এক পাশে রয়েছে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের পরে পাহাড়, আরেক পাশে রয়েছে সাগরের দিগন্ত ছোঁয়া সুবিশাল জলরাশি, সাথে রয়েছে পাহাড়ের বনপথ। যদি আপনি হন দুঃসাহসী, হ্যাঁ, সে তো আমাদের অপরূপ হিমছড়ি। আজ আমি আছি সেই হিমছড়ির বাঁকে, দেখাবো আপনাদেরকে হিমছড়ির রূপ। সাথে আছি আমি মিজান। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, প্রকৃতি ও জীবন নিয়ে যা কিছু মানুষের কাছে দর্শনীয় এবং আকর্ষণীয়, তার সব নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে আমার চ্যানেল যাযাবর মিজান সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক হিমছড়ির অপরূপ রূপ। হিমছড়ি বাংলাদেশের একটি জাতীয় উদ্যান, যার অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়। এই উদ্যানটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম উদ্যান। আর তাই সারা বছরই এখানে লেগে থাকে দর্শনার্থীদের ভিড়। সকল বয়সের দর্শনার্থীদের হিমছড়ি পাহাড়ের অপরূপ প্রাকৃতিক রূপ দর্শনের সুবিধার্থে কর্তৃপক্ষ এখানে নির্মাণ করে দিয়েছে পাকা সিঁড়ি, যেই সিঁড়ি বেয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাই উঠে যেতে পারে হিমছড়ি পাহাড়ের চূড়ায়। আমি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রাণ ভরে দেখব হিমছড়ি পাহাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর আপনাদেরকেও দেখাবো তার সবটুকু। ফিরে আসি হিমছড়ির ইতিহাসে। এই হিমছড়ি জাতীয় উদ্যানটি 17.19 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যার এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। আমি ইতিমধ্যে পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে এসেছি এবং পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্দিকের পাহাড়ের অপার সৌন্দর্য। পাহাড় বনানীর এক অদ্ভুত মায়ার টান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হিমছড়ি পাহাড়ের বিভিন্ন স্থানে রয়েছে অনেকগুলো জলপ্রপাত, তার মধ্যে হিমছড়ি জলপ্রপাতটি সবচেয়ে বিখ্যাত। আহ, প্রকৃতি মানুষের মনের সকল ক্লান্তি ধুয়ে মুছে দেয় বলে এভাবেই মানুষ ছুটে চলে আসে প্রকৃতির কাছে। এজন্য রক্তের আদিম টান। এই হিমছড়ি জাতীয় উদ্যানে রয়েছে 117 প্রজাতির উদ্ভিদ। হিমছড়ি বনাঞ্চল হাতির আবাসস্থল। এছাড়া এই বনে রয়েছে মায়া হরিণ, বন্য শূকর ও বানর। এছাড়া এই বনে রয়েছে প্রায় 286 প্রজাতির পাখি, 56 প্রজাতির সরীসৃপ ও 16 প্রজাতির উভয়চর প্রাণী। হিমছড়ির বনাঞ্চল উল্লুকের আবাসস্থলও। বাহ, স্রষ্টার কি অপরূপ সৃষ্টি! সাগর আর আকাশ মিলেমিশে একাকার। সাগরের জলরাশিতে সূর্যের ছায়াখানি না পড়লে কোনোভাবে বোঝাই যেত না যে কোনটি সাগর আর কোনটি আকাশ। সত্যি স্রষ্টার সৃষ্টির কোনো তুলনা নেই। হিমছড়ি পাহাড়ের উপরের পর্যটকদের জন্য নির্ধারিত সীমানার ভিতরে দাঁড়িয়ে আমি দূর বন এবং পাহাড়ের আকর্ষণকে কোনোভাবেই উপেক্ষা করতে পারিনি। তাই নির্ধারিত সীমানা পেরিয়ে সবার অলক্ষ্যে প্রবেশ করেছি আমি বন পাহাড়ি পথে। আজ পাহাড়ের গহীন বনে আমি হারিয়ে যাব, দেখব আমি পাহাড়ের বনরূপ।
ভয় এবং রোমাঞ্চকর অনুভূতিতে পূর্ণ হয়ে আছি আমি। কখন যেন সম্মুখে এসে পড়ে হাতি, মায়া হরিণ, বন্য শূকর অথবা কোনো উল্লুক। পাহাড়ি বনের ভিতরে এমন সরু পথ চলার রাস্তা, যা মূলত এখানকার পাহাড়িদের চলাচলের কারণেই সৃষ্টি হয়েছে। যে পথ ভীষণ সংকীর্ণ এবং ভয়ঙ্কর তো বটেই, তবুও আমরা হেঁটে চলেছি দুটি প্রাণী এখানে রোমাঞ্চকর অনুভূতি নিয়ে। পাখির কলকাকলিতে মুখর এই বনাঞ্চল। পূর্বেই বলেছি আমি 286 প্রজাতির পাখি রয়েছে এই বনে। প্রকৃতিপ্রেমী আপনি যদি হন আর যদি চলে আসেন এমন গহীন বন পাহাড়ে, নিস্তব্ধ অরণ্যে যখন দোকান পেতে শুনবেন পাহাড়ের পাখির ডাকাডাকি আর প্রকৃতির শব্দ, মুগ্ধ হয়ে যাবেন, বিমোহিত হয়ে যাবেন, হারিয়ে যাবেন আপনি অন্য কোনো পৃথিবীতে। দিন শেষ হয়ে যায়, কিন্তু এই পথ চলা যে শেষ হয় না। ছুটে চলেছি তবুও এই পাহাড়ি অরণ্যে প্রকৃতির অপরূপ মোহের টানে। দিন শেষে সবাই ফিরে তার আপন নীড়ে, আমাদেরও ফিরতে হবে আপনালয়ে। তাই এই মুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমাদেরও নিতে হবে বিদায়। আজ তাই এই পর্যন্তই। ভালো থেকো অপরূপ হিমছড়ি, ভালো থেকো অপরূপ প্রকৃতি, ভালো থেকো পাহাড় সাগর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন।